আচ্ছা, আমরা বেসিক্যালি গতদিন হচ্ছিল ডিজাইন অফ ফার্সি শর্ট কলাম এটা স্টার্ট করেছিলাম। আর আমরা মোটামুটি একটু ট্রাই করেছিলাম পড়ার জন্য যে কি কি টাইপের রিইনফোর্সমেন্ট দিতে হয় এবং কি পরিমাণ রিইনফোর্সমেন্ট দিতে হয় সেই কলামগুলোতে। সেটা নিয়ে একটু কথা বলেছিলাম। আর টাই রিইনফোর্সমেন্ট আমরা কিভাবে দিব সেটা নিয়েও কথা বলা মোটামুটি হয়ে গেছে, এবং বিহেভিয়ার কিরকম হয় জেনারেল সেটাও। তো গতকালকে শেষ করেছিলাম হচ্ছিল যে আমরা কিভাবে আসলে ক্যাপাসিটিটা বের করব যদি একটা কলাম আমাদের থাকে, সেটা ডিজাইন ক্যাপাসিটি। সো এটাকে জাস্ট আমি অল্প একটু রিপিট করে দেন আজকে যে পোর্শনটা দেখানোর অঙ্ক এটা দেখি। সো আমরা হচ্ছিল টাইট কলাম এবং হচ্ছিল স্পাইরাল কলাম, দুই টাইপের কলামের কথা বলছিলাম। সো টাইট কলামের ক্ষেত্রে আমাদের ডিজাইন ক্যাপাসিটি, যেটাকে আমরা জেনারেলি পি আলটিমেট বলি, সো এই পি আলটিমেটটা হচ্ছে হলো 5pn দিয়ে বোঝাচ্ছে। সো এটা ইকুয়াল টু হচ্ছে হলো 0.8 ইন্টু হচ্ছে হলো 5 হচ্ছে হলো আমাদের টাইট কলামের জন্য 0.65 ইন্টু 0.8 এফসি প্রাইম, যেটা কনক্রিটের পোর্শন, আর ইন্টু হচ্ছে হলো কনক্রিটের এরিয়া। তো কনক্রিটের এরিয়া আমরা বলছিলাম যে আমাদের গ্রস যে এরিয়া আছে সেটা থেকে যদি আমরা স্টিল এরিয়া বাদ দিই তাহলে পেয়ে যাব কনক্রিটের এরিয়া, প্লাস হচ্ছিল এফ ওয়াই ইন্টু এএস। এএস হচ্ছিল স্টিল এরিয়া। তো এটা আমাদের ফর্মুলা ছিল। আর একই রকম একটা ফর্মুলা ছিল স্পাইরাল কলামের জন্য। সেখানে শুধুমাত্র যে অ্যাক্সিডেন্টাল এক্সেন্ট্রিসিটি ফ্যাক্টর আর স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর এটা একটু চেঞ্জ ছিল, যে 0.85 আর ফায়ার ভ্যালু হচ্ছিল আর 0.75। হ্যাঁ বলো। এজিটা জানি কি স্যার, ভুলে গেছি। বুঝি নাই। এজি। এজি গ্রস এরিয়া। থ্যাংক ইউ স্যার। তোমার এটা যদি ফুল কলাম হয় বি বাই বনাম এ, তাহলে এজি হচ্ছে হলো এই গ্রস এরিয়াটা। ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছিল আমাদের ডিজাইন ফর্মুলা ছিল যদি শুধু এক্সিয়াল লোড থাকে। তো ফার্স্টে আমরা কিছু সিম্পল জিনিস দিয়ে শুরু করি, তারপর আরো ডিটেইলসে যাব। তো আমাদের ফার্স্ট যে প্রবলেমটা খুবই সিম্পল, বলতেছে যে একটা আরসি কলাম যেটার 500 কিপ হচ্ছে হলো ডেড লোড এবং 400 কিপ হচ্ছে হলো লাইভ লোড ক্যারি করতে পারে, ক্যারি করতে হবে। তো এটাকে বলছে যে ডিজাইন করার জন্য। সো ডিজাইন এন্ড স্কেচ দ্য কলাম সাইজ, আমাদের তিনটা জিনিস দরকার: কলাম সাইজ, লং রিইনফোর্সমেন্ট এবং টাই রিইনফোর্সমেন্ট। আর এফসি প্রাইম এবং হচ্ছে এফ ওয়াই এগুলো দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের ডেড লোড এবং লাইভ লোড দেওয়া আছে, আমাদের ফার্স্টে ডিজাইন স্ট্রেংথ কত হইতে হবে পি ইউ সেটা বের করতে হবে। সো এটা হচ্ছিল 1.2 ইন্টু ডেড লোড অ্যান্ড 1.6 ইন্টু লাইভ লোড। তো আমরা যদি 1.2 ডেড লোড এবং 1.6 লাইভ লোড নেই, আমাদের আসতেছে 1240 কিপস। তো এত পরিমাণ লোড তাকে নিতে হবে। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রে আসলে কলাম সাইজ এবং লং রিইনফোর্সমেন্ট দুইটাই আসলে আননোন, আমরা কোনোটাই জানি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে আমরা একটা রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ ধরে নিব যে আমরা এত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট দিব। তো আমরা এখানে ধরে নিছি হচ্ছে হলো 3% আমরা লং রিইনফোর্সমেন্ট দিব। এখন এসিআই কোড কত পার্সেন্ট বলে মনে আছে? এসিআই কোড আমাদেরকে বলে যে 1% থেকে 8% পর্যন্ত হচ্ছিল অ্যালাউয়েবল, বাট জেনারেলি আমরা 1% থেকে 4% ইউজ করব। এই রেঞ্জের মধ্যে আমাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো যেহেতু 1 থেকে 4%-এর মধ্যে আমাদেরকে রিইনফোর্সমেন্ট চুজ করতে হবে, তো আমি এখানে চুজ করলাম হচ্ছিল 3% রিইনফোর্সমেন্ট দিব। সো 3% রিইনফোর্সমেন্ট চিন্তা করে দেন হচ্ছিল আমি আমার ডিজাইন স্ট্রেংথের যে ইকুয়েশন সেটা লিখলাম যে 5pn ইকুয়াল টু হচ্ছিল 0.8, আমরা টাইট কলাম চিন্তা করতেছি, 5.85 এফসি প্রাইম ইন্টু এসি প্লাস হচ্ছিল এফওয়াইএস। এখানে মিনিংগুলো তোমরা অলরেডি বলে আসলাম আমি। এখন আমাদের এখানে দেখো আননোন কি আছে। আমরা 5pnটা জানি, এটা হচ্ছে আমাদের পিইউ, ডিজাইন স্ট্রেংথ। এফসি প্রাইম জানি, এটাও জানি, এফওয়াইও জানি। আমাদের প্রবলেম হচ্ছিল আমরা এসি জানি না এবং স্টিল এরিয়া জানি না। তো আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু 3% হচ্ছিল স্টিল ধরে নিছি, আমাদের লং স্টিলের যে রেশিওটা জেনারেলি হচ্ছিল রোজি বলি আমরা, এটা হচ্ছিল স্টিল এরিয়া ডিভাইডেড গ্রস এরিয়া।
তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে রো জি ইন্টু এ গ্রস। এটা আমরা সিম্পলিফাই করে বলতে পারি যে ইন টার্মস অফ গ্রস এরিয়াতে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি পরের লাইনে যাই, সিম্পলিফাই করি। এসি হচ্ছে কনক্রিট এরিয়া, কনক্রিট এরিয়া হচ্ছে টোটাল এরিয়া মাইনাস হচ্ছে স্টিল এরিয়া, আর স্টিল এরিয়া অ্যাজ ইট ইজ রাখলাম। তো স্টিল এরিয়াটাকে আমরা আবার লিখতে পারি ইন টার্মস অফ গ্রস এরিয়া, রো জি ইন্টু হচ্ছে গ্রস এরিয়া। তো পিইউ আমাদের জানি যে 1240, তারপরে ফায়ার ভ্যালু জানি 0.65, এগুলো সব বসাইলাম। এফসি প্রাইম 4 KSI বলা আছে সেটাও বসালাম। এজি আর এএসটাকে লিখলাম 0.03 এজি, এই এএসটাকেও লিখলাম 0.03 এজি। সেখানে একমাত্র এখন আননোন আছে হচ্ছিল আমাদের এরিয়া, যেটা টোটাল গ্রস এরিয়া, যেটা তো টোটাল গ্রস এরিয়া আমাদের আসলে হলো 460 ইঞ্চি স্কোয়ারের মতো, বা 470 যাই বলো। এখন আমাদের হাতে চয়েস থাকে দুইটা, আমরা কি স্কোয়ার কলাম ডিজাইন করব নাকি রেক্টেঙ্গুলার কলাম ডিজাইন করব। তো আমাদের ক্ষেত্রে আমরা স্কোয়ার কলাম চিন্তা করলাম খুব সিম্পল হিসাবে, যে একটা স্কোয়ার কলাম আমরা চিন্তা করব। তো যদি কনসিডার একটা স্কোয়ার কলাম করি, তাহলে আমরা এটাকে যদি রুট ওভার করি, তাহলে একদিকের যে বাহুর দৈর্ঘ্য সেটা পেয়ে যাব বি। তো এই বিটা অ্যাপ্রক্সিমেটলি আমরা রুট ওভার যদি করি তাহলে 21.6 আসে। আমরা এটাকে 22 ইঞ্চি ধরলাম, তার মানে আমরা 22 ইঞ্চি বাই 22 ইঞ্চি একটা স্কোয়ার কলাম চিন্তা করলাম। তো এটা আমরা ইউজ করব। তো আমাদের ফার্স্ট যে প্রবলেম সেটা হয়ে গেল, তার মানে কলাম সাইজ বের হয়ে গেল। তো কলাম সাইজ বের হলে আমাদের এখন যেটা করতে হবে, স্টিল এরিয়াটা বের করতে হবে। তো স্টিল এরিয়াটা কিভাবে বের করব, আমাদের যেহেতু এখন এই ইকুয়েশনের আননোনের মধ্যে আমরা ধরলাম যে আমরা 22 ইঞ্চি কলাম নিব, তাহলে গ্রস এরিয়াটা জানি, তাহলে গ্রস এরিয়া জানলে এখন স্টিল এরিয়া বের করব। সো একই ইকুয়েশন লিখলাম যে 1240, যেটা ডিজাইন স্ট্রেংথ ইকুয়াল টু 0.8 ইন্টু 65, 0.85 ইন্টু এফসি প্রাইম। আর এই ক্ষেত্রে আমরা যেটা করলাম এখন, যে এ জি যেটা আছে সেটা হচ্ছে জানি, আমরা 22 ইঞ্চি সিলেক্ট করে ফেলছি অলরেডি। তো 22 ইঞ্চি স্কোয়ার মাইনাস হচ্ছে এস প্লাস 60 হলো এফ ওয়াই ইন্টু এস। তো এখান থেকে শুধু আমাদের আননোন থাকে এএসটা। তো এএস আসলে আমাদের 13 ইঞ্চি স্কোয়ারের মতো। তো 13 ইঞ্চি স্কোয়ার যদি হয়, তাহলে আমরা ইচ্ছা করলে এখানে এখন যে কোনো রিইনফোর্সমেন্ট দিতে পারি। তো আমরা ধরলাম হতো যে আমরা নাম্বার 10 রিইনফোর্সমেন্ট দিব। সেই ক্ষেত্রে প্রতিটা রিইনফোর্সমেন্ট হচ্ছে 1.27 ইঞ্চি স্কোয়ার। তো এটা যদি হয় তাহলে টোটাল রিইনফোর্সমেন্ট কত হবে, 12 ইন্টু 1.27। তো এখান থেকে আমরা জাস্ট রিক্যালকুলেট করবো আর কি, যে রো এর ভ্যালুটা আসলে কত। তো 3%। তো এখানে আমাদের হয়ে গেল যে আমরা 12টা নাম্বার 10 রিইনফোর্সমেন্ট ইউজ করব, এবং কলামের সাইজ হবে 22 ইঞ্চি বাই 22 ইঞ্চি। তো এটা মোটামুটি কলামের ইনিশিয়াল ডিজাইনটা হয়ে গেল। এখন নেক্সট, এটা খুবই সিম্পল জিনিস, সবাই কি বুঝছো? জাস্ট ক্যালকুলেশন, খুব একটা জটিল কিছু না। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা হলো যে এই যে কলামটা আমরা অলরেডি বললাম যে 12টা নাম্বার 10 রিইনফোর্সমেন্ট দিব, এখন এই 12টা রিইনফোর্সমেন্ট আমি কিভাবে বসাবো। তো আমাদের যে গাইডলাইন ছিল, আমাদের গাইডলাইন গুলো যদি মনে থাকে, গাইডলাইনে বলতেছে যে যদি লার্জ এক্সিয়াল ফোর্স থাকে এবং স্মল মোমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে লংগিটিউডিনাল বারস আর স্পেসড মোর অর লেস ইউনিফর্মলি অ্যারাউন্ড দ্য পেরিমিটার। তার মানে পেরিমিটারের সব দিকে ইউনিফর্মলি বসাইতে হবে যখন আমি কলাম ডিজাইন করব, যদি মোমেন্ট খুব কম হয় বা জিরো হয়, একই কথা। তো গেল, এখন আমরা দেখি যে ইউনিফর্মলি যে বললো, এটাকে বসানোর জন্য আমরা কিভাবে বসাইতে পারি। তো আমরা ট্রাই করলাম হচ্ছে সব দিকে এরকম 4টা করে বার দিয়ে টোটাল 12টা রিইনফোর্সমেন্ট বসায় ফেলতে। তাহলে এটা হচ্ছে নাম্বার 10 হচ্ছে লং রিইনফোর্সমেন্ট। আমরা এভাবে বসায় দিলাম, এবং তোমাকে অবশ্যই যখন ডিজাইন করবা তোমাকে এরকম একটা ড্রয়িং করে দিতে হবে যে তুমি কিভাবে রিইনফোর্সমেন্ট গুলাকে বসাবা। তো লং রিইনফোর্সমেন্টের ডিজাইন মোটামুটি হয়ে গেল। এখন এই যে লং রিইনফোর্সমেন্ট ডিজাইন করলা, এর উপর ডিপেন্ড করে তোমাকে
টাই রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। এখন টাই রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করব? সো টাই রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাকে যে গাইডলাইন বলা আছে, গাইডলাইনটা একটু চেক করতে পারো। সেটা হলো টাই রিইনফোর্সমেন্ট বলা আছে কয়েকটা জিনিস, যে যদি নাম্বার 10 অথবা স্মলার ডায়ামিটারে তুমি লং বার ইউজ করো, তাহলে তোমাকে নাম্বার 3 বার দিতে হবে হলো টাই। এবং এখানে বলছে যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স গুলা 16 লং রিইনফোর্সমেন্টের বার ডায়া, 48 টাই রিইনফোর্সমেন্টের বার ডায়া এবং স্মলেস্ট ডাইমেনশন অফ মেম্বার দ্যাটস মিন কলাম এর চেয়ে বড় হতে পারবে না। তো এগুলোর থেকে যেটা মিনিমাম আসে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর থার্ড একটা কন্ডিশন ছিল যে আমাদের 6 ইঞ্চ একটা ক্লিয়ার স্পেসিং ছিল, যেটা তোমাদেরকে ওদিন আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ক্লিয়ার স্পেসিংটা 6 ইঞ্চের চেয়ে বেশি হলে এক ধরনের ভাবে ডিজাইন করতে হবে, আর যদি 6 ইঞ্চের চেয়ে কম হয় এক ধরনের, বেশি হলে আর এক ধরনের। সেটা আমি ওইখানে যখন ম্যাথে যাব তখন আমি আর একটু ক্লিয়ারলি বোঝাবো, তাহলে বুঝতে পারবো, এখানে জাস্ট বলে লাভ নাই। তো সেটাই আমরা এখন দেখি যে আমাদের লং রিইনফোর্সমেন্ট হচ্ছে হলো নাম্বার 10 বার। সো নাম্বার 10 যদি হয় আমাদের টাই বার কত হতে হবে? মিনিমাম নাম্বার 3 হতে হবে গাইডলাইন অনুযায়ী। সো আমরা যেটা করলাম, আমরা 3 নাম্বার টাই বার চিন্তা করলাম যে আমরা 3 নাম্বার রিইনফোর্সমেন্টটাকে টাই হিসেবে দিব। তো টাই হয়ে গেল যে কত নাম্বার দিব। নেক্সট আসে হচ্ছে যে স্পেসিং কত হবে। স্পেসিং বলতেছে যে মিনিমাম অফ 16 বার ডাই অফ লং রিইনফোর্সমেন্ট, তাহলে 16 ইন্টু 10/10, 48 টাই বারের ডায়ামিটার এবং কলামের যেটা মিনিমাম ডাইমেনশন। তো আমাদের যেহেতু দুই দিকেই 22 ইঞ্চি, আমাদের মিনিমাম 22। তো এর মধ্যে যেটা মিনিমাম হয়, এখান থেকে কন্ডিশন থেকে আসলো যে আমরা 18 ইঞ্চি পর পর আসলে স্পেসিংটা দিতে হবে। এখন এই যে চারদিকে আমরা একটা রিইনফোর্সমেন্ট দিব, এই রিইনফোর্সমেন্টটার ডিজাইন মোটামুটি হয়ে গেল, যে আমরা 3 নাম্বার বার দিব 18 ইঞ্চি পর পর। কিন্তু এসিআই গাইডলাইন আমাদেরকে বলে যে শুধু এরকম চারদিকে টাই আসলে দিলে হবে না, কারণ এই যে বারগুলা আছে যেগুলা সেন্টারের দিকে আছে, এগুলা আসলে দেখা যাবে যদি তুমি ভালো করে টাই না করো, এইগুলা এই দিকে বাকেল করে যেতে পারে। ঠিক আছে, এইদিকে তার কোনো রিস্ট্রেন্ট নাই, সে বাকেল করে যেতে পারে। এই বাকলিংটাকে রোধ করার জন্য বলা হচ্ছে যে না, আমাকে কিছু জিনিস চেক দিতে হবে, চেক দিয়ে প্রয়োজন পড়লে মাঝখানেও এরকম টাইবার দিতে হবে। এখন কোশ্চেন আসে যে কিভাবে টাইবারটা দিব, আমি তো এখানে একটা শেপ এঁকে রাখছি। তো এইটার জন্য তোমাকে ফার্স্ট একটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে হলো যে এই যে লং রিইনফোর্সমেন্ট গুলার, এইগুলার ফেস থেকে ফেসের ডিস্টেন্স কত, এইটা আগে চিন্তা করতে হবে। তো ফার্স্টে আমরা দেখি যে ফেস থেকে ফেসের ডিস্টেন্সটা কত। তো আমাদের হচ্ছে হলো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো এটা হচ্ছে হলো টোটাল হচ্ছে হলো 22 ইঞ্চি। এই 22 ইঞ্চি থেকে আমাদের কভার আছে হচ্ছে হলো 1.5 ইঞ্চ করে বোথ সাইডে। সো 2 ইন্টু 1.5 ইঞ্চ মাইনাস হচ্ছে হলো আমাদের এখানে নাম্বার 10 বার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা বার আছে। সো চারটা হচ্ছে হলো 10 ডায়া বার, এবং এইখানে হচ্ছে হলো নাম্বার 3 বার ডায়া আছে। ঠিক আছে, টাই রিইনফোর্সমেন্ট হিসাবে। সো এদিকে একটা আছে, এদিকে একটা আছে। সো দুইটা নাম্বার 3 বার। তো এই যে টোটাল ডিস্টেন্স 22 থেকে আমি এগুলো বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে গ্যাপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা গ্যাপ, তাই তো? তো এই তিনটা গ্যাপ, এই কারণে আমরা 3 দিয়ে ভাগ দিলাম যে প্রতিটা গ্যাপের আসলে লেন্থ কত করে। তো আমরা এখানে পাচ্ছি হলো 4.5 ইঞ্চি, যে প্রতিটা গ্যাপ আমার 4.5 ইঞ্চি করে আছে। তো 4.5 ইঞ্চি হচ্ছে হলো 6 ইঞ্চির চেয়ে কম। এটা এসিআই গাইডলাইন বলে যদি 6 ইঞ্চির চেয়ে কম হয়, তাহলে তুমি একটা কাজ করতে পারবা, সেটা হলো যে তুমি অল্টারনেট বার গুলা টাই করতে হবে। তো আমি ফার্স্টে আইডিয়াটা বুঝাই, তারপরে অঙ্কে যাচ্ছি। ধরো তোমার এখানে 5টা বার আছে, ঠিক আছে?
এইখানে তুমি অলরেডি কি করছো, তোমার চারদিকের যেই টাই বার সেগুলো দিয়ে দিছো এই 5টার ভিতরে। তো এটা বলতেছে যে এটা হচ্ছে কর্নার বার, আর এটা হচ্ছে কর্নার বার। তো কর্নার বার তো আমরা অলরেডি কি করলাম, টাই করছি, তাই না? এইটা টাই করতে হবে। টাই করার পরে এটার আর প্রয়োজন নাই, তারপর আবার এটা টাই করতে হবে, এটার প্রয়োজন নাই। এটা যদি এই দিক থেকে যাও, আবার এদিক থেকে গেলেও উল্টা ভাবে এটা টাই করা আছে, এটা তাহলে দরকার নাই, এটা আবার টাই করতে হবে, এটা দরকার নাই, এটা টাই করতে হবে। তো এটাকেই বলতেছে লং বার শুড বি অল্টারনেটলি টাইট। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? সো এইখানে তোমাকে আবার একটা এরকম টাই বার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা এখানে বলছে, এটা কি বুঝছো সবাই অল্টারনেটলি টাইট বলতে কি বোঝায়? জি স্যার। আচ্ছা স্যার, এখানে ওই যে ক্লিয়ার স্পেসিং এ স্যার 3/8 টা কি টা বলতে পারবেন? 2 × 3/8। এটা জি স্যার। এটা হচ্ছে যে 3 নাম্বার বার আছে না এখানে, জি স্যার। জি স্যার। এখানে 3 নাম্বার যে বারটা আছে সেটাকে বোঝাচ্ছে যে 2 × 3/8। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এসিআই কোড। এসিআই কোড বলে এরকম অল্টারনেটলি দিতে পারবো, কিন্তু এখন আমাকে দেখতে হবে যে আমি আসলে কি করছি। সো আমার জন্য হচ্ছিল এটা কর্নার বার। তো এটা তো স্বাভাবিকভাবেই তোমার টাই করাই আছে, এটাও কর্নার বার। এটা বোথ সাইড থেকে চিন্তা করতে হবে, সো এটা একটু মাথায় রেখো অঙ্ক করার সময়। সো এইটাকে আমি এখন ফার্স্টে এই দিক থেকে যাব, ঠিক আছে? এটা টাই করতে হবে, করা আছে। এটা টাই করতে হবে না, স্কিপ করতে পারবো। আবার এটা টাই করতে হবে, এটা কি করব, এটা তো অলরেডি কর্নার বাইরে, তো অবশ্যই টাই করতে হবে। আচ্ছা, তো গেল। এখন এই দিক থেকে আসি, এটাকে টাই করতে হবে, তাই না? তাহলে এটা স্কিপ করতে পারবো। এটাকে আবার কি করতে হবে, টাই করতে হবে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমি এই ডিরেকশন থেকে যদি যাই তাহলে আমাকে এটাকে টাই করতেই হচ্ছে, আবার যখন লেফট সাইড থেকে আসি তখন এটাকেও টাই করতে হচ্ছে, তাই না? তো বোথ ডিরেকশন থেকেই তোমাকে চিন্তা করতে হবে। এই কারণে যেটা এখানে আমরা করলাম যে আমরা আসলে এই দুইটাকেই টাই করে দিলাম এরকম, ঠিক আছে? একইভাবে যদি আমরা এদিক থেকেও চিন্তা করি, একই জিনিস, যেহেতু স্কোয়ার কলাম, সো এটাকেও আমাকে এইভাবে টাই করে দিতে হবে, এবং এই টাই বার অবশ্যই ওই একই হবে, নাম্বার 3, 18 সেন্টার টু সেন্টার। তো এটা হচ্ছিল টাই রিইনফোর্সমেন্টটাকে কিভাবে দিবা। তো তোমাকে কলাম ডিজাইন যখন দিব, যখন প্র্যাকটিক্যালিও করবা বা ম্যাথ হিসাবেও করবা, অবশ্যই তোমাকে এই স্কেচটা দিতে হবে, কারণ এই স্কেচটা ইম্পর্টেন্ট। মানে আউটপুট বলতে যা বুঝো সেটা হচ্ছে স্কেচটা। সবাই কি কলাম ডিজাইন পারবা? জি স্যার। আচ্ছা স্যার, বিমের ক্ষেত্রে আমরা স্পেসিংটা স্যার বের করার সময় মাঝে মাঝে ইকুয়েশন ইউজ করতাম। তো এখানে স্যার কলামের স্পেসিং এর জন্য কোনো ইকুয়েশন নেই? আচ্ছা, ভালো কোশ্চেন। ফার্স্ট অফ অল হচ্ছে বিম যদি তুমি চিন্তা করো, বিমের উপরে যখন লোড আসে, ঠিক আছে, এটার কাজই হচ্ছে এরকম পারপেন্ডিকুলার টু ইটস এক্সিস, ঠিক আছে, এরকম লোড নেওয়ার জন্য ডিজাইন করা হয়। সো এখানে ফ্লেক্সারাল প্লাস হচ্ছে শেয়ার, এই দুইটার জন্য ডিজাইন করতে হয়। ফ্লেক্সার প্লাস হচ্ছে শেয়ার, এই দুইটার জন্যই। আর কলামটাকে ইন জেনারেলের কথা বলতেছি, যে এক্সিয়াল লোডের জন্য ডিজাইন করা হয়। বাট যদি ল্যাটারাল লোড আসে, ঠিক আছে, ল্যাটারাল লোড যখন আসে তখন এটার মধ্যে অবশ্যই শেয়ারও আসবে। কিন্তু কলাম ডিজাইন যখন করা হয় তখন জেনারেলি দেখা যায় যে তোমার টাই রিইনফোর্সমেন্ট গুলো দিবে, এটা আসলে ওই ইকুয়েশন বেসড যে ডিজাইনটা সেটা করা হয় না, বরং এসিআই কোড আমাদেরকে যে এরকম গাইডলাইন দিয়ে দেয়, ওই গাইডলাইন অনুযায়ী আমরা সরাসরি করে ফেলি। এখানে যে তুমি ভি বের করবা, ভি বের করে ওরকম ডিজাইন করা হয় না, ঠিক আছে? এটা প্র্যাকটিস আর কি। আর তুমি যদি চাও তাহলে অবশ্যই করতে পারো, ঠিক আছে? যদি তোমার ল্যাটারাল লোডের জন্য করতে হয় তখন তোমাকে এরকম করতে হতে পারে।
বাট ইন জেনারেল যখন আমরা এক্সিয়াল লোডের কথা চিন্তা করি, এক্সিয়াল লোডের জন্য তখন শেয়ারটা অত বেশি প্রমিনেন্ট হয় না, যার কারণে শেয়ারের জন্য আমরা ডিজাইন করি না, আমরা জাস্ট গাইডলাইন অনুযায়ী যে স্পেসিংটা আছে সেটা দিয়ে দিই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কারণ এটা আসলে ডিজাইন করা হয় শেয়ার নেওয়ার জন্য না, এটাকে এক্সিয়াল লোডটা আসলে এটার মেইন ফিচার, যেটা তাকে ক্যারি করতেই হবে। বাট বিমের ক্ষেত্রে শেয়ার হচ্ছে একটা মেইন ফিচার যেটা তাকে করতেই হবে। আচ্ছা, তো আগের যে প্রবলেমটা দেখলাম সেখানে আসলে কি করা ছিল, যে আমি সবকিছু জানি, ঠিক আছে, যে আমার কতটুকু লোড ছিল কলামের উপরে আমি সবই জানি। তো কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কি এরকম পাবা নাকি যে তোমাকে বলে দিবে যে এটার মধ্যে 500 কিপ লোড আসবে? বেসিক্যালি বলে দেওয়ার কথা না। তো বেসিক্যালি তোমার হাতে থাকবে হচ্ছে এরকম একটা বিল্ডিং এর প্ল্যান, যদিও বিল্ডিংটা খুবই ছোট, এরকম একটা বিল্ডিং এর প্ল্যান থাকবে। তোমাকে বলা হবে যে এই কলামটা ডিজাইন করো অথবা এই কলামটা ডিজাইন করো, যে কোনো একটা কলাম ডিজাইন করতে বলবে বা সব কলাম ডিজাইন করতে বলবে। তো সেরকমই একটা প্রবলেম এখানে বলা আছে, দেখো, যে টিপিক্যাল প্ল্যান ফর G+4 RC বিল্ডিং ইজ শোন ইন ফিগার, দ্য স্ল্যাব থিকনেস ইজ 6.5 ইঞ্চ, ঠিক আছে, এবং এটাকে সাপোর্ট করতে হবে হলো তার ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল এবং লাইভ লোড, ঠিক আছে, ইন এডিশন টু সেলফ ওয়েট। আরেকটা জিনিস বলা আছে যে লাইম কনক্রিট ইউজ করা হয়েছে হচ্ছিল ছাদের উপরে, রুফ স্ল্যাবের উপরে আমাদের লাইম কনক্রিট থাকে, সেটা আছে। এখন বলতেছে যে ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র কলাম, তার মানে আমাদের ইন্টেরিয়র কলামটাকে ডিজাইন করতে বলছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা ফ্যাসিলিটিস দিয়ে দিছে যে আমাদের কলাম সাইজটা আমরা 24x24 ইঞ্চ রাখতে পারি, কনসিডারিং অল গ্র্যাভিটি লোড। গ্র্যাভিটি লোডের জন্য ডিজাইন করব যে স্ল্যাব থেকে এবং বিম থেকে যে গ্র্যাভিটি লোডটা আসবে। আর এফসি প্রাইম এবং এফওয়াই দেওয়া আছে, আর হচ্ছিল ফ্লোর হাইট বলা আছে 12 ফিট। তো আমাকে যেটা করতে হবে এইখানের এই কলামটাকে ডিজাইন করতে হবে। তো প্রথমে আমাকে যেটা চিন্তা করতে হবে যে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা জানলাম। এখন লোড, এই যে তোমার কলামটা আছে, এই কলামের লোড আসলে কোথায় থেকে আসবে? কেউ কি বলতে পারবা যে আমি যদি চিন্তা করি এই কলামটায় লোড আসবে, লোডটা আসলে কোথায় থেকে আসবে? এই ডিম যে কানেক্ট গুলো আছে সেখান থেকে আসবে, ডিম যেগুলি কানেক্ট আছে তার মানে বিম থেকে আসবে। ওকে, ভালো। তো এখানে ওগুলাই দেওয়া আছে, ফ্লোর ফিনিশ স্ল্যাবের উপরে কত, পার্টিশন ওয়াল কত, লাইম কনক্রিট রুফের উপরে কত আছে, এবং লাইভ লোড বলা আছে যে 8 টিপিএসএফ। সাথে আর একটা ইনফরমেশন আছে যে রুফের জন্য সেটা হচ্ছিল 1/4, শুধু রুফের জন্য, বাকি জায়গায় 8 টিপিএসএফ। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি যে এটার উপরে লোড কোথায় থেকে আসবে, এই স্ল্যাবের উপরে আসলে আমরা লোডটা অ্যাপ্লাই করি, তাই তো? এই স্ল্যাব থেকে বেসিক্যালি আমাদের লোডটা যাবে হচ্ছিল বিমে, ঠিক আছে, আবার এখান থেকে এই বিমে যাবে, বিম থেকে দেন হচ্ছে হলো আমার কলামে যাবে। এই হচ্ছে হলো জেনারেল নিয়ম। তো একইভাবে এই বিম থেকে সরি স্ল্যাব থেকে বিম, এইখানে বিম, বিম থেকে হচ্ছে হলো আসবে। তো এটাই হচ্ছে হলো তার মূলত লোড ট্রান্সফার মেকানিজমটা, যে কোথায় থেকে কোথায় আসলে যাবে লোডটা। এখন আমরা যদি চিন্তা করি যে এই যে এত বড় একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবের কতটুকু অংশ এই কলামে আসবে, সেটা কি তোমরা জানো? যে এত বড় স্ল্যাব আছে, এটার আসলে কত পোর্শন যাবে এই কলামে? এটা কিভাবে বের করা যায়? জানো না তোমরা কেউই? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার। জি ওই স্যার। 4 ভাগের 1 ভাগ ইয়া করে জি পুরো স্যার, স্ল্যাবটা কেটে 45 কেটে ডিগ্রি অ্যাঙ্গেল করে স্যার, ওইটা নাকি স্যার ট্রাপিজয়েড? কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলের। এটা? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এটা আসলে ইল্ড লাইন অ্যানালাইসিস যখন করে তখন ওইভাবে চিন্তা করি, লোডটা সরাসরি এইভাবে বিমে আসে, এটা বিমে আসে, বিমে কতটুকু সেটার জন্য ওইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। আমরা যেহেতু কলাম চাচ্ছি, আমাদের সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে হলো আমাদের এই প্রতিটা তো কি একটা করে প্যানেল, তাই তো? প্রতিটা একটা করে প্যানেল বা স্ল্যাব। আমরা যদি
এটার সেন্টার চিন্তা করি, এটার সেন্টার চিন্তা করি, তাহলে সব ডিরেকশনে যদি সেন্টার চিন্তা করি, আমরা এই যে অংশটা পাচ্ছি, এই অংশের যাবতীয় যত লোড আছে এই সব লোড হচ্ছে হলো কাকে নিতে হবে, এই কলামটাকে নিতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে যত লোড আছে সব হচ্ছে হলো এই কলামে আসবে। তো এটাই হচ্ছে না আমরা জেনারেলি যখন বিল্ডিং ডিজাইন করি তখন এইভাবে চিন্তা করি। তো এই যে অংশটাকে আছে এই অংশটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল ট্রিবিউটারি এরিয়া। ঠিক আছে, সো এই ট্রিবিউটারি এরিয়া থেকে যত লোড আসবে সব হচ্ছে এই কলামকে নিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা দেখি যে এই ট্রিবিউটারি এরিয়াতে আসলে কতটুকু লোড আছে। তো ফার্স্টে আমরা দেখব যে এটার এরিয়াটা কত হবে। ট্রিবিউটারি এরিয়ার যেহেতু 25 করে দুই দিকেই আছে, তো এটাও 25 ফিট হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে না আমাদের 22.5 ফিট হবে। এটার এরিয়াটা আমরা মোটামুটি জানি যে 25/22.5। তো আমাদের এখানে দেখো কি বলা আছে, যেটা একটা G+4 আরসি বিল্ডিং, তার মানে টোটাল 5টা ফ্লোর থাকবে। তার একটা গ্রাউন্ড ফ্লোর আর টিপিক্যাল ফ্লোর প্লাস হচ্ছে হলো কি রুফ থাকবে, তাই না? তো রুফ, তারপরে ধরো আরো 4টা ফ্লোর থাকার কথা। এটা ফার্স্ট হবে, এটা সেকেন্ড, এটা থার্ড। তো আমাদের যেটা হবে যে একটা গ্রাউন্ড ফ্লোর থাকবে, তারপরে হচ্ছিল ফার্স্ট, সেকেন্ড এরকম, এবং রুফ থাকবে। ঠিক আছে, টোটাল 5টা স্ল্যাব থাকবে, 1 2 3 4 5। তো এই 5টা স্ল্যাব হচ্ছে না আমাদের মেইনলি থাকবে। এখন আমাদেরকে বলছে যে এইখান থেকে লোড আসবে। সো ফার্স্টে আমরা ট্রাই করবো যে আমাদের টোটাল ডেড লোড কত সেটা বের করার জন্য। তো প্রথমে আমরা যেটা করব যে টিপিক্যাল ফ্লোর এবং রুফ ফ্লোরটাকে আলাদা করে ফেলবো। টিপিক্যাল ফ্লোর বলতে এই যে ফ্লোর গুলো আছে এটাকে আমরা বলবো ছিল টিপিক্যাল ফ্লোর, কারণ এগুলা সবগুলো লোড একই রকম হবে। আর এটা হচ্ছে হলো রুফ ফ্লোর। ঠিক আছে, তো টিপিক্যাল ফ্লোরের টোটাল লোডটা যদি বের করতে চাই, আমাদের ফ্লোরের থিকনেস বলা আছে হলো 6.5 ইঞ্চি। সো 6 ইঞ্চ 6.5/12 ইন্টু 150, এটা হচ্ছিল সেলফ ওয়েট। ঠিক আছে, তারপরে তার মধ্যে ফ্লোর ফিনিশ থাকবে 20 পিএসএফ, আর হচ্ছে হলো 40 পিএসএফ হচ্ছে হলো পার্টিশন ওয়াল বলা আছে। তো এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোরের উপরে তার কত পিএসএফ লোড আসবে, তো সেটা বের হলো 141 পিএসএফ। আর রুফের উপরে কি থাকবে, রুফের উপরে তার হচ্ছে হলো সেলফ ওয়েট থাকবে, প্লাস হচ্ছে হলো রুফে বলতেছে যে আমাদেরকে লাইম কনক্রিট দিবে। রুফে হচ্ছে হলো লাইম কনক্রিট। তো রুফে তো জেনারেলি পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশ থাকবে না, রুফ যেটা একদম ছাদ যেটা। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল 111 পিএসএফ হচ্ছে হলো তার লোড। এখন আমাদের লাগবে হচ্ছে হলো টোটাল লোডটা কত এই কলামের উপরে আসবে, তাহলে সেটা কিভাবে বের করব। আমাদের টিপিক্যাল ফ্লোর আছে হচ্ছে হলো 4টা। তো 4টা ফ্লোর প্রতিটায় হচ্ছে হলো 141 পিএসএফ করে লোড, তাহলে 141 প্লাস একটা হচ্ছে হলো রুফ, তাহলে এটা হচ্ছে হলো টোটাল পিএসএফ এর লোডটা বের করলাম। মাল্টিপ্লাইড হচ্ছে হলো এই যে টোটাল এরিয়াটা আমরা বের করে রাখলাম 25 ফিট আর হচ্ছে 22.5 ফিট। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আসলো হচ্ছে হলো ইন টার্মস অফ পাউন্ড। তো ডিভাইডেড 1000 করলে আমরা পেয়ে যাচ্ছি হলো কত কি লোড আসতেছে সেটা। তো এটাই হচ্ছে হলো টোটাল ডেড লোড ফ্রম স্ল্যাব। ঠিক আছে, বুঝছো এ পর্যন্ত সবাই? জি স্যার।
একজন একটু রেসপন্স করবো, বুঝছো, নাহলে আমি মনে করি যে হয়তো ইন্টারনেট চলে গেছে, ঝামেলা আছে। আচ্ছা, তো এটা হচ্ছিল স্ল্যাব থেকে এই কলামে কতটুকু লোড আসলো। আর কি কোনো লোড বাকি আছে দেখো তো। স্যার কলামের লোড। কলামের লোড বাকি আছে। আর কি বাকি আছে? বিমের সেলফ ওয়েট বাকি আছে, তাই না? জি স্যার। তাহলে কলাম এবং বিম হচ্ছিল স্টিল আমাদের বাকি আছে। তাহলে আমরা নেক্সটে যাই, যে আমাদের ডেড লোড ক্যালকুলেশন কন্টিনিউ করব। তো ফার্স্টে হচ্ছিল যে আমাদের যে বিম আছে, বিমের আসলে কতটুকু লেন্থ হবে বা কি হবে। তো আমরা অলরেডি মোটামুটি জেনে আসছি যে কতটুকু করে ট্রিবিউটারি এরিয়া, তাই তো? এই ট্রিবিউটারি এরিয়া যদি এতটুকু হয়, এখানে আসলে কতটুকু বিম আছে সেটার লেন্থ আমাকে জানতে হবে। ওই বিমটুকুরই আমরা ওয়েট নিব। সো এটা ছিল 25 ফিট টোটাল, 25 ফিট। তো ফার্স্টে হচ্ছে হলো আমাদের, আমরা লেন্থটা আগে বুঝি। 25 ফিট মাইনাস হচ্ছে হলো 2 ফিট, কারণ কলামটা হচ্ছে হলো আমাদের 24/24, দ্যাটস মিন এটা হচ্ছে হলো 2 ফিট। তো এখানে কোনো বিম নাই, এটা জাস্ট কলামের মধ্যে চলে গেছে। আমরা কলাম যখন কাউন্ট করব তখন এটা কাউন্ট করবো অটোমেটিক। সো 20 ফিট মাইনাস হচ্ছে হলো 2। আর এই দিকের লেন্থটা কত হবে একইভাবে, 22.5 ফিট মাইনাস হচ্ছে হলো 2 ফিট। তো এটা হচ্ছে আমার টোটাল লেন্থ। আমি যদি এই লেন্থ প্লাস এই লেন্থ যোগ দিই, টোটাল বিমের লেন্থ গেল। আর বিমের ক্রস সেকশন কত? বিম বলা আছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। তো 12 ইঞ্চি এটা হচ্ছে উইডথের দিকে গেল। আর বিমটাকে যদি আমি এখানে ক্রস সেকশন চিন্তা করি, ক্রস সেকশনটা জেনারেলি এরকম হয়। তো আমাদের যে 24 ইঞ্চি বলা আছে, 24 ইঞ্চি হচ্ছে হলো এখান থেকে এই পর্যন্ত। তো স্ল্যাবের থিকনেস আছে হচ্ছে হলো 6.5 ইঞ্চি। তাহলে আলটিমেটলি আমরা যদি শুধু বিম স্ল্যাবের ওয়েট আমরা একবার ধরে ফেলছি অলরেডি, ধরলে এখন অতিরিক্ত হবে। সো আমরা যেটা করব যে আমাদের 24 ইঞ্চ মাইনাস হচ্ছে হলো 6.5 ইঞ্চ। তাহলে আমাদের 24 ইঞ্চ মাইনাস 6.5 ইঞ্চ। সেটা ইঞ্চিতে আছে, আমরা 144 দিয়ে ভাগ দিলাম, এটাকে মাল্টিপ্লাই ভাগ দিলাম হচ্ছে হলো ফিট স্কোয়ারে নেওয়ার জন্য, ইন্টু হচ্ছে হলো 150 কনক্রিটের ইউনিট ওয়েট। তো এই যে টোটাল লেন্থ আছে আমরা বের করলাম। এরকম কতগুলা ফ্লোরে আসলে বিম আছে? 5টা ফ্লোর বলছি। তো আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম এই 5টা ফ্লোরের জন্য। তো সেলফ ওয়েট অফ বিম আসতেছে আমাদের 47.6 কিপ। আচ্ছা, নেক্সট আসতেছে আমাদের কলামের সেলফ ওয়েট কত। তো কলামের সেলফ ওয়েট যদি বের করতে চাও, দেখো আমরা যদি কলামের এলিভেশনটা চিন্তা করি, কলামের এলিভেশন অনেকটা এরকম হবে। তো আমাদের কয়টা না? হ্যাঁ, কয়টা না? কোনটা এটা? স্যার না, G+4 এটার অর্থ কি? গ্রাউন্ড ফ্লোর জি স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি প্লাস আরো 4টা। বুঝতে পারছি। আচ্ছা, তো কলামের ক্ষেত্রে যেটা হবে যে আমাদের একদম হাইট যেটা বলা আছে, হাইট বলা আছে ফ্লোর টু ফ্লোর হাইট, এটা হচ্ছে হলো 12 ফিট, এটা আমাদের গিভেন। আর যে স্ল্যাব আছে, স্ল্যাব আমরা জানি 6.5 ইঞ্চ, ঠিক আছে? তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের 5টা ফ্লোরে 5টা কলাম থাকবে, প্রতিটার ক্রস সেকশন হচ্ছে 24 ইঞ্চ করে। সো এটা তার এরিয়া ইন্টু হচ্ছে হলো 150। আর লেন্থ কত হবে? লেন্থ হবে হচ্ছে হলো 12 ফিট মাইনাস হচ্ছে হলো 6.5 ইঞ্চ। এটা করলে আমাদের টোটাল ক্যাপাসিটি কলামের সেলফ ওয়েট কত সেটা বের হবে। তো এই যে সেলফ ওয়েট গুলো বের হলো বিম, কলাম এবং স্ল্যাবের, সেই তিনটাকে যদি আমরা জাস্ট সামেশন করি, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের টোটাল ডেড লোড কত। এটা হচ্ছে টোটাল ডেড লোড। আচ্ছা, যদি টোটাল ডেড লোড জানতে পারি, আমাদের নেক্সট কাজ হচ্ছে লাইভ লোড বের করা। তো লাইভ লোড তো জেনারেলি স্ল্যাবের উপরে আসে, বিম এবং কলামের উপরে তো আর লাইভ লোড আসবে না সরাসরি। তো এটার ক্ষেত্রে এখন লাইভ লোডটা বের করবো। লাইভ লোড কিভাবে হবে? আমাদের 4টা হচ্ছে টিপিক্যাল ফ্লোর, যেটাতে 8 TPSF করে বলা আছে।
যে লাইভ লোড আছে। আর রুফের ক্ষেত্রে বলা আছে হচ্ছিল 1/4। তো আমরা রুফের ক্ষেত্রে 1/4 ধরতেছি, তো এটা হচ্ছিল 1/4 থেকে আসছে 1/4 অফ 80। এটা হচ্ছে হলো 4টা ফ্লোর, আর এটা হচ্ছে হলো একটা ফ্লোর, টোটাল 5টা ফ্লোরে, টোটাল 5 ফ্লোরে কত পিএসএফ ইনটু ওই ফ্লোরের এরিয়া। ফ্লোরের এরিয়া বলতে আমরা আগে যেটা বললাম যে আমাদের ট্রিবিউটারি যে এরিয়াটা আছে সেটা, যেটা 25 ইনটু 22.5, এটা ফিটে আসলো, তো পাউন্ডে আসলো, আমরা আসলে ডিভাইড করলাম 1000 দিয়ে কিপে পাওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমাদের টোটাল লাইভ লোড। স্যার লাইভ লোডটা একটু আবার বুঝাবেন? লাইভ লোডটা বোঝাবো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ট্রিবিউটারি এরিয়া, তাই না? আমরা আগে যেটা ড্র করছিলাম। তো এদিকে হচ্ছে হলো 25 ফিট, আর এদিকে হচ্ছে হলো 22.5 ফিট। তো আমাদের এই যে অংশটা আছে, এই পুরো অংশ জুড়ে আসলে কি হবে? লাইভ লোড থাকবে, তাই না? তো এই যে লাইভ লোডের ক্ষেত্রে এখন ফ্লোর আছে কয়টা আমাদের? গ্রাউন্ড ফ্লোর 1 2 3, আর হচ্ছে হলো রুফ। তো আমাকে বলছে যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এগুলো সব হচ্ছে হলো 80 পিএসএফ। আর রুফের ক্ষেত্রে বলা আছে যে 1/4 অফ 80 পিএসএফ। ঠিক আছে? তো আমাকে যেটা করতে হবে যে এরকম 4টা ফ্লোর আছে, 4টা ফ্লোরেই হচ্ছে হলো 80 পিএসএফ করে। তো এটা নিলাম, প্লাস একটা ফ্লোর যেটা রুফ, সেটা হচ্ছে হলো 1/4 অফ 80, এত পিএসএফ, মানে 20 পিএসএফ। সেটা হলো টোটাল পিএসএফ এর লোড আসলো। আর প্রতিটা ফ্লোরেরই এরিয়া কত? এরিয়া হচ্ছে ট্রিবিউটারি জি এরিয়া। স্যার, বুঝতে পারছি। সিম্পল জিনিস। ওকে, স্যার টোটাল লাইভ লোড, হ্যাঁ বলো। স্যার এখানে সেন্টার টু সেন্টার স্পেসিং কেন নেওয়া হয়েছে স্যার? প্যানেলের, এরিয়া, জি স্যার। আচ্ছা, সেন্টার টু সেন্টার বলতে এটা হচ্ছে হলো তুমি যখন ট্রিবিউটারি এরিয়া চিন্তা করবা যে কোনো একটা বিল্ডিং এর জন্য, যে একটা কলাম আসলে কতটুকু লোড নিবে, এটা সবসময় চিন্তা করা হয় যে যে স্প্যানে আছে এই স্প্যানের অর্ধেক নিবে। ঠিক আছে? তার মানে এই কলামটা যদি চিন্তা করো, এটার হচ্ছে হলো এদিক থেকে সেন্টার এটা, এদিক থেকে সেন্টার এটা, এদিক থেকে সেন্টার এইটা, তো এই কলামটার জন্য নিবে হচ্ছে হলো এতটুকু পোর্শনের যত লোড আছে। এটা হচ্ছে না আমাদের অ্যানালাইসিস করার সুবিধার্থে আমরা ধরে নেই। যদি তুমি এক্স্যাক্টলি কি বলবো অ্যানালাইসিস করতে চাও, অনেক সময় দেখবা যে তোমরা যে একজন বলতেছিল যে 45 ডিগ্রি কিছু একটা, তাই না? তো তখন দেখবা যে এইরকম অনেকটা হয়। তো এটাও তুমি ধরতে পারো, কিন্তু এটা হচ্ছে হলো বিম কতটুকু নিবে সেটা যদি তুমি ক্যালকুলেট করতে নাও, তাহলে এই সিস্টেমে যেতে হয়। কিন্তু কলাম কতটুকু নেবে, কলাম তো এই বিমের আবার অর্ধেক দিবে না, জি স্যার। আবার এইটারও অর্ধেক নেবে। সো আলটিমেটলি ইজি হয় হচ্ছিল যদি আমরা সরাসরি সেন্টারে চিন্তা করে এই 1/4 এটা নিবে, এই 1/4 এটা নিবে, এইভাবে চিন্তা করি, এই কারণে সেন্টার থেকে ধরা হয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা জাস্ট অ্যানালাইসিস। আমরা যদি খুব সিম্পল অ্যানালাইসিস করতে চাই তখন আমরা এইভাবেই ক্যালকুলেট করি, কারণ সফটওয়্যারে যখন তুমি করো, আমি জাস্ট একটু এডিশনাল কথা বলতেছি যাতে তোমাদের ক্লিয়ার হয় জিনিসটা। সো জেনারেলি আমি জাস্ট 2 মিনিট সময় নেব এটার জন্য। সেটা হচ্ছে হলো যে তুমি যদি এখানে ধরো একটা চিকন ধরনের কলাম দাও, আর একটা হচ্ছে হলো মোটা টাইপের কলাম দাও, ঠিক আছে? সো কে বেশি লোড নিবে আমি যদি ভার্টিক্যালি লোড দিই, বলতে পারবা? বলা যায়? এটা ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম হিসাবে চিন্তা করলা তুমি, তাহলে আমরা যদি নর্মালি হিসাব করি আমরা কি ধরবো যে একটা পিন সাপোর্ট, একটা হচ্ছে হলো রোলার সাপোর্ট। যদি মাঝখানে লোড থাকে তাহলে কি দুইটারই অর্ধেক অর্ধেক করে নেওয়ার কথা না? জি জি স্যার। স্যার। জি স্যার। কিন্তু যখন প্র্যাকটিক্যাল সিচুয়েশনে তুমি যাবা, এটা হলো গ্র্যাভিটি লোডের জন্য তুমি বলতে পারতেছো, কিন্তু যখন এরকম ল্যাটারাল লোডে যাবা, ল্যাটারাল লোডে দুইটার কি সমান নেবে? না স্যার। কারণ এইটা কম শক্তি লাগবে বাঁকা করতে বা হচ্ছে ডিফ্লেক্ট করতে, বাট এটাকে অনেক শক্তি লাগবে। সো এটাকে আমরা
এই যে চিকন বা মোটা হিসেবে বুঝাইলাম, এই জিনিসটা আসলে আমরা জেনারেলি বলি হচ্ছিল স্টিফনেস। ঠিক আছে, যে কাকে আসলে 1 মিলিমিটার মুভ করতে কত বেশি ফোর্স লাগবে। তো অ্যাকচুয়াল কেসে যখন তোমরা সফটওয়্যার বেসড অ্যানালাইসিস করবা, তখন এই যে কতটুকু লোড কে নিবে, এই কলামটা কতটুকু লোড নিবে, এই কলামটা কতটুকু লোড নিবে, এটা আসলে ডিপেন্ড করবে তার স্টিফনেস এর উপরে। এটা স্পেশালি হচ্ছিল ল্যাটারাল লোডের ক্ষেত্রে। এক্সিয়াল স্টিফনেস যদি ধরো এরিয়া যদি ভিন্ন ভিন্ন টাইপের হয়, তাহলে স্টিফনেস ভিন্ন হবে, তার এক্সিয়াল স্টিফনেস, সে তখন ভিন্ন টাইপের লোড নিবে, হয়তো এটা বেশি নিবে, এটা একটু কম নিবে। কিন্তু আমরা যখন ম্যানুয়ালি অ্যানালাইসিস করি, আমরা আসলে অত ডিটেইলসে যেতে পারি না, কারণ আমরা অত ক্যালকুলেট করে ডিজাইন করতে পারবো না। কিন্তু তুমি যখন সফটওয়্যার বেসড ডিজাইন করবা, তখন দেখবা যে ওরা লোডগুলোকে ওইভাবে চিন্তা করে নেয়। তো আমরা জাস্ট আমাদের সিম্পলিফিকেশনের জন্য এভাবে চিন্তা করছি। আচ্ছা, তো স্যার এটা হচ্ছে হলো, হ্যাঁ বলো। একটা কোশ্চেন স্যার। স্যার 25 ইন্টু 22.5/1000 স্যার এরিয়াটা স্যার ক্যালকুলেট করার সময় আমরা স্যার 25 থেকে স্যার আমরা বিমের উইডথটা কেন মাইনাস করলাম না স্যার? আচ্ছা, বিমের উইডথটা কেন মাইনাস করলো না? বিমের উইডথটা বেসিক্যালি মাইনাস করব না, যদি মাইনাস করতে হয় কলামটা করতে পারো। কারণ যদি তুমি চিন্তা করো, তোমার তো বিম থাকবে কিন্তু উপরে স্ল্যাব থাকবে না। জি স্যার। তো আমি যদি চিন্তা করি, এটা হচ্ছিল আমার স্ল্যাবটা, তো বিম কোথায় থাকবে? বিম তো থাকবে হচ্ছে এটার নিচে, তাই না? স্ল্যাব তো পুরোটাই ওপেন আছে, তো পুরোটার উপরে লাইভ লোড আসবে। ঠিক আছে, তুমি যদি মানে খুব অ্যাকচুয়াল কেস নিতে চাও, তাহলে তুমি ইচ্ছা করলে কলামের এরিয়াটা বাদ দিতে পারো, যে 2 ফিট স্কোয়ার, যেটা ইচ্ছা হলে ওইটা বাদ দেওয়া যায় আর কি। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তো এটা হচ্ছিল আমাদের ডেড লোড এবং লাইভ লোড আসলো। এখন আমাদের যেটা করতে হবে আলটিমেটলি ডিজাইন এক্সিয়াল লোড, যেটা আমরা আগে করে আসছি 1.2 ইন্টু ডেড লোড, 1.6 ইন্টু লাইভ লোড। তো এটা করলে আমরা পাবো হচ্ছে হলো টোটাল কতটুকু লোড আসলে এটার উপরে আসলো সেটা। তো আমরা আগে যে প্রবলেমটা করে আসছি, এখন প্রবলেমটা অনেকটা ওই টাইপের হয়ে গেছে, যে আমরা লোড জানি। তো এই ক্ষেত্রে আমাদের সুবিধা আছে একটা, যে আমরা কলামের সাইজও জানি। তাহলে আমাদের শুধু করতে হবে কি, স্টিলের ডিজাইনটা করতে হবে। আচ্ছা, তো আমরা এখন স্টিল ডিজাইনটা খুব কুইক করি, যেটা অলরেডি আমরা জানি। তো আমাদের হচ্ছে হলো 5 PN, যেটা হচ্ছে হলো তার, আমরা বলি হচ্ছে হলো PU আলটিমেট লোড, সেটা জানলাম আমরা, যে কত ক্যাপাসিটি ডিজাইন স্ট্রেংথ দরকার। তো ইকুয়াল টু হচ্ছে 0.85 ইন্টু এফসি প্রাইম এসি FYS। তো আমাদের এই ক্ষেত্রে এজি কত হবে? এজি আমরা জানি 24 ইঞ্চ বাই 24 ইঞ্চ। তো এই জিনিসটা জানি যেহেতু, আমরা ইজিলি দেখতে পারবো এখানে স্টিলের রেশিওর সাপেক্ষে বা স্টিলের এরিয়ার সাপেক্ষে। সো 0.85 0.65 হচ্ছে হলো 5, আর এসিটাকে আমরা লিখলাম এ গ্রস মাইনাস এ স্টিল, আর এ স্টিল হচ্ছে হলো এখানে আছে। সো গ্রস এরিয়া যেটা, এটা আমরা জানি যে 24 ইন্টু 24। তো এখান থেকে আমাদের স্টিল এরিয়াটা বের হয়ে আসবে। সো স্টিল এরিয়া বের করার পরে আমাদেরকে চেক দিতে হবে যে স্টিল রেশিওটা কত আসছে। যেহেতু আমাদের কলাম সাইজ অলরেডি ডিফাইন্ড, আমাদের স্টিল এরিয়া ডিভাইডেড হচ্ছিল গ্রস এরিয়া ইন্টু হচ্ছিল 100 দিলাম, তাহলে দেখলাম 0.56% আসছে। কিন্তু এসিআই কোড অনুযায়ী আমাদেরকে দিতে হবে কত? 1 থেকে 4%, এই রেঞ্জের মধ্যে দিতে হবে। মিনিমাম হচ্ছিল 1%। এটা যেহেতু 1%-এর চেয়ে ছোট, আমাদেরকে মিনিমাম 1% রিইনফোর্সমেন্ট দিতেই হবে। সো এখানে 1% অফ 24 ইঞ্চি স্কোয়ার যদি চিন্তা করি, তাহলে 5.76 ইঞ্চি স্কোয়ার। তো এই পরিমাণ রিইনফোর্সমেন্ট আমাকে মিনিমাম দিতেই হবে, আমরা এটাই দিব। আমরা 6টা 9 নাম্বার বার ইউজ করব। তো 9 নাম্বার বার বলতে হচ্ছিল প্রতিটা 1 ইঞ্চি স্কোয়ার, যে তার এরিয়াটা। তো আমরা 6টা 9 নাম্বার বার ইউজ করলাম এবং 6টা বারকে এভাবে বসায় দিলাম। ঠিক আছে, ইউনিফর্মলি। এখন আমাদের যেটা করতে হয়, যে এইখানে টাই বারটাকে ডিজাইন করতে হবে। তো টাই বারটা দেখো আগের মতোই, যেহেতু আমাদের নাম্বার 9 হচ্ছে হলো লং রিইনফোর্সমেন্ট, সো আমাদের নাম্বার 3 বার ইউজ করতে হবে টাই হিসাবে। আর স্পেসিংটা হবে আগের মতোই 16 ডিবি, 48 ডিবি আর মিনিমাম ডাইমেনশন অফ কলাম। তো এখান থেকে আসতেছে 18 ইঞ্চি। তো এই পর্যন্ত তোমরা মোটামুটি বুঝবা জাস্ট ক্যালকুলেট করলেই। সো আমাদের 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে। এরপরে যে জিনিসটা আসে,
যেটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, যে আমরা তো এই চারদিকের বারটা দিয়ে দিলাম, এখন এইটাকে কি করব, টাই কি দিব না দিব না? তো এটা একটা কোশ্চেন আসে। তো কোশ্চেন আসলে আমরা আগের মতোই আমাদের দুইটা গ্যাপ আছে, এই দুইটা গ্যাপের মধ্যে গ্যাপগুলো কত কত করে এটা বের করব। তো আমাদের একদিকে হচ্ছিল 24 মাইনাস হচ্ছিল দুই দিকের কভার 2 ইন্টু 1.5, তারপর আমাদের তিনটা 9 নাম্বার বার আছে, সো 3 ইন্টু 9/8 মাইনাস এটা হচ্ছে হলো আমরা নাম্বার 3 টাই দিচ্ছি, সো এখানে একটা টাই থাকবে, এখানে একটা টাই থাকবে, সো দুইটা 3/8 টাই, আর গ্যাপ হচ্ছে হলো দুইটা, সো ডিভাইডেড হচ্ছে হলো 2, তাহলে প্রতিটা গ্যাপের লেন্থ আমরা পেয়ে যাব, এটা আসতেছে 8.4 ইঞ্চ, আর এটা হচ্ছে হলো 6 ইঞ্চের চেয়ে বেশি। সো এসিআই গাইডলাইন বলে যে যদি 6 ইঞ্চের চেয়ে বেশি হয় তোমার এই ক্লিয়ার স্পেসিং গুলো, তাহলে সব লং রিইনফোর্সমেন্ট গুলোকে টাই করতে হবে। আগেরবার আমরা যেটা করছিলাম যে অল্টারনেটলি স্কিপ করছিলাম, একটা স্কিপ করে আরেকটা দিচ্ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে বলছে যে না, যদি এরকম 6 ইঞ্চের চেয়ে বেশি হয় যত লং বার আছে সবগুলোকে টাই করতে হবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা করলাম, এগুলো তো কর্নার বার আগেই টাইট আছে, বাকি যে একটা একটা করে কলাম রিইনফোর্সমেন্ট আছে মাঝখানে, এটাকেও একটা টাই দিয়ে দিলাম। ঠিক আছে, সেখানে লং বার কথা ইউজ করলো কেন? বুঝি নাই। লং বার কেন বললো? লং এটা বার বলতে জি স্যার। আচ্ছা, তুমি টাই কাকে করতেছো? টাই স্যার কাকে বিমের মাঝখানে যেই বারগুলি আছে, মানে কর্নার বারের মাঝখানে যে বারগুলি আছে। হ্যাঁ, তো এটা কি লং বার না? লং আচ্ছা বার স্যার, এই বারটা আমি স্যার উপরে কেন দিলাম না স্যার, সাইডে কেন দিলাম? উপরে বলতে আমাকে বলো। এটা উপরের কর্নার দুটার মাঝখানে। এটা মানে তোমার আচ্ছা বুঝতে পারছি বোধহয়, কারণ তোমার হিসাব হচ্ছিল তুমি এইখানে দিলা না কেন? জি স্যার। দিতে পারো, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন তোমাকে এইভাবে টাই দিতে হবে। আচ্ছা, যেহেতু তুমি কোশ্চেনটা করছো, এটা অবশ্যই একটা ভালো কোশ্চেন। আমি অ্যান্সারটা বললাম যে দুইভাবে দেওয়া যাবে, কিন্তু এটা আসলে ডিপেন্ড করবে অনেকটা কিসের উপরে জানো, তোমার প্ল্যানের উপরে। আমি একটু ব্যাক করি, ব্যাক করলে বুঝতে পারবা। দেখো যে এই যে আমাদের যে বিল্ডিংটা এই ডিরেকশনে এবং এই ডিরেকশনে, দুই ডিরেকশনেই তো তোমার উইন্ড লোড বা আর্থকোয়াক লোড আসবে, তাই না? জি স্যার। আমরা তো আপাতত হচ্ছে হলো এক্সিয়াল লোডের জন্য ডিজাইন করতেছি। সো এটা হচ্ছে হলো আমাদের 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি কলাম, দ্যাটস মিন স্কোয়ার টাইপের কলাম। এটা অনেক সময় রেক্টেঙ্গুলার হতে পারে। তো জেনারেলি যেটা করা হয় যে যখন তুমি বিল্ডিং ডিজাইন করবা, কোন দিকে ফোর্স বেশি আসতেছে, ল্যাটারাল লোড কোন দিকে বেশি আসতেছে, তো সেই দিকে কি হবে, তোমার মোমেন্ট আসবে না? যখন মোমেন্ট আসবে, তুমি যখন মোমেন্টও জানবা, তখন আসলে যেই ডিরেকশনে মোমেন্ট আসবে, সে ধরো এই দিকে মোমেন্ট আসলো, তার মানে টেনশন কম্প্রেশন, তখন তুমি এই রিইনফোর্সমেন্ট গুলো এইভাবে দিবা। সো এটা তোমার মোমেন্টকে ক্যাচ করতে পারবে। আর যদি মনে করো যে না, তোমার মোমেন্ট আসতেছে এই ডিরেকশনে বেশি, তোমার তখন রিইনফোর্সমেন্ট গুলো এইখানে তিনটা, এখানে তিনটা দিতে হবে। আপাতত আমাদের যে কেস আর কি, আমরা যেহেতু শুধু গ্র্যাভিটি লোডের জন্য করতেছি, আমরা যে কোনো জায়গায় দিতে পারি, কিন্তু রিয়েল কেসে যে তোমাকে এই মোমেন্টটা কোন দিকে আসতেছে এবং কোন দিকে বেশি মোমেন্ট আসে, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোথায় আসলে দিবা। ঠিক আছে, কি বুঝাতে পারছি? জি স্যার। তো আমাদের আপাতত যে প্রবলেম, আমরা গ্র্যাভিটি লোডের জন্য করতেছি। ঠিক আছে, তো গ্র্যাভিটি লোডের জন্য তুমি উপরে দিলেও যেটা হবে, সাইড থেকে দিলেও একই হবে। তো এটাই হলো কোশ্চেন অ্যান্সার। তো সবাই কি মোটামুটি রিল্যাক্সড মোডে বুঝতে পারছো? এটা খুব সহজ জিনিস, এখন যেগুলো মোটামুটি জি স্যার। সেগুলো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই কি অ্যাটেন্ডেন্স দিতে পারছো?